বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প মর্যাদা। মেদিনীপুর জেলা থেকে কলকাতায় এসেছিল পাঁচু সামন্তর ঠাকুরদাদা। মা বাপ মরা 15-16 বছরের ছেলে কলকাতা শহরে এসেছিল চাকরির সন্ধানে। চাকরি সে পেয়েও ছিল, চাকরের চাকরি। মস্ত বড়লোকের বাড়ির চাকর, বেতন মাসে 7 টাকা। সেই 7 টাকা মাইনের চাকরি করে সে একখানা বাড়ি করেছিল কলকাতায়। 99 বছরে লিজ নেওয়া জায়গার উপর টিনের বাড়ি। হেন ঠাকুরদাদার নাতি পাঁচু তার বিধবা বোন মোহিনীকে শুনিয়ে শুনিয়ে বলে, আর আমি মোটরের কারখানায় চাকরি করি, শতাব্দী টাকা মাইনে পাই, একটা বউ, একটা 5 বছরের ছেলে আর ওই একটা 1.5 বছরের মেয়ে, তবু আমার দিন চলে না, ডাইনে আনতে বায়ে কুলোয় না। কথাটা বলবার দরকার হতো না, দরকার হলো শুধু বিধবা বোন পরনের একখানা কাপড় চেয়েছিল বলে। কাপড় কি সে আজ চেয়েছে? প্রায় 2 মাস হতে চলল শতছিন্ন দুখানি ধুতি সে সেলাই করে করে পরছে, আর যেন সেলাই করাও চলে না। বিয়ের 2 বছর পরেই বিধবা হয়েছে মোহিনী। কলকাতার দক্ষিণে ছোট একটা গ্রামে ছিল তার শ্বশুরবাড়ি। একবার মাত্র গিয়েছিল সেখানে। গিয়েছিল 60 বছরের বৃদ্ধ রোগজীর্ণ শয্যাশায়ী স্বামীর সেবা করতে। পুরো 1 বছর ছিল সেখানে, এবং এই 1 বছরের স্বামী সেবায় অক্ষয় পুণ্য লাভ করে মোহিনী আবার ফিরে এলো তার দাদার সংসারে। ভগ্নির বৈধব্যে দাদা দুঃখিত হলো সত্যি, কিন্তু মাত্র বছর 2 আগে বোনের বিয়েতে যে টাকাটা খরচ হয়েছে সেটা যে বৃথা হয়ে গেল, এই কথা ভেবে তার আফসোসের বাকি কিছু রইল না। বৌদিদি বললে, ঠাকুর জামাই মরতে না মরতে এই যে তুমি শ্বশুরবাড়ি থেকে চলে এলে ঠাকুরজি, এটা খুব ভালো কাজ হলো না। এরপর তুমি বাড়িতে ঢুকতে পারবে না, এইটা তুমি দেখে নিও। মোহিনী বলল, তুমি তো চোখে দেখোনি বউ, না দেখেই বলছো, দেখলে আর ওখানে যাবার কথা বলতে না। বউ বলল, তার দাদার বাড়ির সুখ তুমি ওখানে পাবে কোথায় বলো? মোহিনীও ছাড়বার মেয়ে নয়, বললে, তা সত্যি বৌঠান, দাদার বাড়িতে একবেলা 2টো ভাত আর একবেলা 4টি মুড়ি, আর পরনের কাপড় বলতে এই দেখো। বলেই নিজের পরনের কাপড়ের আঁচলটা তুলে ধরে দেখিয়ে বলল, আজ 2 মাস ধরে চেয়েও পাই না, ওখানে হয়তো তাও জুটবে না। বউ বললে, তা কেন জুটবে না ঠাকুরজি, খুব জুটবে, তবে এখানকার মতো খেয়ে খেয়ে পান চিবোতে চিবোতে গঙ্গার ঘাটে ঘাটে কথা শুনে ধম্মপুণ্যি করে মাঝরাতে বাড়ি ঢুকলে খ্যাংড়া মেরে দূর করে দেবে। মোহিনী বলল, তা কথা বললেই পারতে বউ, এরকম করে ঘুরিয়ে নাক দেখাবার দরকার ছিল না। সেদিন থেকে মোহিনী আর গঙ্গার ঘাটে কথকথা শুনতে গেল না। সকাল থেকে সারাদিন ঘর সংসারের কাজকর্ম নিয়ে রইল। সংসারে কটাই বা মানুষ, তার আবার কাজ, ছেলে মেয়ে 2টো তো নিতান্ত ছোট, কিন্তু বউ ঠাকুরানী তাও বুঝি পছন্দ হলো না। মোহিনী সেদিন রান্নাঘরে ঢোকবার আগে বউকে বললে, সর্ষের তেল ফুরিয়ে গেছে বউ, তেল আনিয়ে দাও। ও মা, সে কি কথা, তেল নাই, সেদিন আনালাম। মোহিনী বললে, কবে আনিয়েছে তা তো জানি না বউ, তবে তেল আমি চুরিও করিনি, ফেলেও দিইনি। তেল নেই, তেল না হলে রান্না হবে না, এই কথাই জানিয়ে দিলাম। টাকা বের করে বউ তেল আনতে দিলে, মোহিনীকে দিলে না, দিলে তার ছেলে টুলুকে, 5 বছরের ছেলে টুলু। টুলুর মুখ দিয়ে ভালো করে কথা বেরোয় না, তবে বাড়ির সামনেই দোকান। মোহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, বললে, তেলও আনতে পারবে কেন বউ, আমি যাই? কথাটা খারাপও নয়, অন্যায়ও নয়, কিন্তু কি জানি কেন বউ চিৎকার করে গলা ফাটিয়ে দিলে, বললে, খবরদার, ভাইয়ের সংসারের এত উপকার তোমাকে করতে হবে না। নিতান্ত অপ্রস্তুত হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল মোহিনী। টুলু তেল আনতে গেল দোকান থেকে। মোহিনী রান্নাঘরে যাচ্ছিল রান্না করবার জন্য। বউ তাকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে গিয়ে বসলো রান্না করতে। বলে, না, আমার গতর যতদিন আছে ততদিন নিজের কাজ নিজেই করে নিতে পারবো, তুমি যা করছিলে তাই করোগে যাও। মোহিনীর মাথাটা ঘুরে গেল, চারিদিকে অন্ধকার, দেখলো দাদার সংসার এই, আর শ্বশুরবাড়ির তো কথাই নেই। কোথায় যাবে সে, কী করবে? দাদা আসুক। দাদা এলো রাত্রে। সারাদিন মোটরের কারখানায় কাজ করে পাঁচু যখন বাড়ি ফেরে তখন সে ঠিক প্রকৃতিস্থ থাকে না, শ্রমলাঘবের জন্য একটুখানি মদ্যপান করে আসে। কাজেই মোহিনীর নালিশের জবাবে সে বললে, এর বিচার তো আমি করব না মোহিনী, করবে টুলুর মা। ব্যাস, আর কথা বলিস নে, যা, খুব ভালো বিচার হয়ে গেছে,
টুলুর মার মাথাটা খুব সাফ, ঠিক আমাদের বড় সাহেবের মতো। মোহিনী রাতে কিছু খেলে না, উপোস দিয়ে পড়ে পড়ে কাঁদতে লাগলো। সকালে উঠেই দাদাকে বলল, পরের বাড়িতে আমাকে তাহলে দাসী বৃত্তি করে খেতে হবে দাদা, তখন যেন আমাকে দোষ দিও না। পাঁচু তার জবাবে একটি কথাও বললে না, তাড়াতাড়ি কারখানায় চলে গেল। বউ বললে, তোর বাপ ঠাকুরদা খানসামার কাজ করতে পরের বাড়িতে, তোর এত লবাবি কিসের? এ বাড়ি সে বাড়ি ঘুরতে ঘুরতে পাড়ারই একটা বাড়িতে তার চাকরি জুটে গেল। সেখানেই থাকবে, খাবে, মাসে 10 টাকা মাইনে পাবে, আর পাবে বছরে 2 জোড়া কাপড়, শীতের সময় একখানি শীত বস্ত্র, আর চাই কি? কাপড় অভাবে তার লজ্জা নিবারণ হচ্ছিল না, তাই প্রথমে সে 1 জোড়া কাপড় চেয়ে নিলে। তারপর নতুন কাপড়খানি পরে সেদিন দুপুরে মোহিনী গেল তার দাদার বাড়ি বেড়াতে। ভাইপো টুলু দৌড়ে দাঁড়িয়ে পাড়ার একটা ছেলের সঙ্গে ঝগড়া করছিল। মোহিনীকে দেখতে পেয়ে পিসিমা বলে তার কোলে গিয়ে উঠল। ঘরে ঢুকতে ভাইজি টুকুন ছুটে এসে 2 হাত বাড়িয়ে বলল, পিচিমা। 2 কোলে দুজনকে তুলে নিয়ে মোহিনী হাসতে হাসতে ডাকলে, বউ। ঘরের ভেতর থেকে বউ সবই দেখেছিল। পান দোক্তা মুখে নিয়ে বেরিয়ে এলো। নাম নাম, 2 কোলে দুজনে চড়ে বসলো দেখো, অসভ্য কোথাকার। কোলে যেন কখনো নাওনি। দাও ঠাকুরজি, নামিয়ে দাও ওদের। মোহিনী বলল, থাক না বউ। না না, ছি। কোল ক্যাংলা, নাম বলে টুলুর একটা হাত ধরে টেনে বউটাকে প্রথমে নামিয়ে দিলে মোহিনীর কোল থেকে। হাসি রহস্য ভেবে টুকুন তখন তার 2 হাত দিয়ে পিসির গলাটা জড়িয়ে ধরেছে। মোহিনী তাকে কোলে নিয়ে সেখানে বসে পড়ল। বউ তার নতুন কাপড়খানা দেখে বলে, চাকরি তাহলে পেয়েছো? মোহিনী বলে, হ্যাঁ বউ, তোমার মা বাপের আশীর্বাদে পেয়েছি। বউ জিজ্ঞাসা করলে, কোথায় পেলে? এই তো মতিবাবুর বাড়ি। যাবা মাত্র কাপড় দিলে 1 জোড়া, গামছা 1খানা, তেলের শিশি আলাদা, নারকেল তেল, সর্ষের তেল, 2 রকমের তেল। খেয়ে উঠে এবেলায় 2 খিলি আর ওবেলায় 2 খিলি পান। তাছাড়া মেজবউ জিজ্ঞাসা করছিল, জর্দা খাবে দিদি? তোমারও গুন্ডি দোক্তা নয়, খুশবুওয়ালা জর্দা। আমি বললাম, আমি তো খাই না, আমার বউ দিদি খায়। তোমার জন্য খুঁটে বেঁধে 4টি এনে দেবো, কাল খেয়ে দেখো। বউ বলল, না না, এনো না, তুমি আবার ওঠো ঠাকুরজি, যাও, আমি গড়িয়ে নেবো একটুখানি, সদরটা বন্ধ করতে হবে, নইলে আমার বজ্জার ছেলে মেয়ে চোখটি বন্ধ করেছে কি ছট করে রাস্তায় বেরিয়ে পড়বে। এই বলে মেয়েটাকে তার কোল থেকে টেনে তুলে নিয়ে মোহিনীকে একরকম জোর করেই বের করে দেওয়া হলো বাড়ি থেকে। মোহিনীকে বাড়ি থেকে বের করে দিয়ে বউ ভেবেছিল ঘুমিয়ে নেবে একটুখানি, কিন্তু পোড়া চোখে আর তার ঘুম আসবে কেন? ঠাকুর জেগে না হয় বলাই হয়েছিল, গঙ্গার ঘাটে যেও না, সমস্ত বিধবা মেয়ে 5 জনে 5 কথা বলবে, তোর কি, তুই তো করেই খালাস, কিন্তু মুখটি কার পুড়বে? পাশের বস্তি থেকে মুখ বাড়িয়ে ক্ষান্ত বেশি বললে, কি হলো গো মেয়ে, চেঁচাচ্ছ কেন? বউ কাছে গিয়ে দাঁড়ালো। চেঁচাচ্ছি কি সাধে মা, ঠাকুর জেগে বলেছিলাম বিধবা সমস্ত মেয়ে গঙ্গার ঘাটে অত ঘন ঘন যেও না। তা কি করলে জানো? বসেদের বাড়িতে ঝিয়ের চাকরি নিলে। এসেছিল নতুন কাপড় পরে, পান চিবোতে চিবোতে বলতে এসেছিল আমাকে, বলতে এসেছিল গতর আছে, খেটে খাবো। তো তোর যা খুশি তাই কর, কিন্তু চোখের বাইরে চলে গেলি না কেন? এই 4খানা বাড়ির পর সামনের গলি, ডাকলে সাড়া পাওয়া যায়, ওই বাড়িতে কাজ করা তো উচিত। এই তুমিই তো বলো পিসি। তা সত্যি, পিসি বললে, তোর সমস্ত বয়স, মতি বসের বাড়িতে তো চাকরি তো হবেই, দেখো আবার কিছু কেলেঙ্কারি না হয়। ওমা, সে কি গো, মতি বস তো বুড়ো, বুড়োদেরই তো ওই রোগ বেশি হয় বউ। বউ বললে, তাহলে দেখো পিসি, দাদার মুখটি পুড়িয়ে দেবে বলে ইচ্ছে করে এই কাজটি নিলে? পিসি বলল, তা পাড়ার মেয়ে এমন না যে তুই কিছু জানিস নে, এ কাজ করাও উচিত হয়নি। বউ বলল, শেষ পর্যন্ত লোকে যদি কিছু দোষ দেবে আমাকেই, বলবে আমি ওকে খেতে দিইনি। পিসি বলল, আমার কাছে বলতে এলে আমি কিন্তু 10 কথা শুনিয়ে দেবো। বউ বললে, তাই দিও পিসি। এদিকে যখন ওদিকে তখন মোহিনী বাড়ি ঢুকতে গিন্নিমা বলি, ও লবাবের মেয়ে শোনো। মোহিনী ভয়ে ভয়ে গিন্নিমার কাছে গিয়ে দাঁড়ালো। গিন্নি বলে, দাশুর এঁটো থালাটা যে পড়ে রইল, ওটা কি আমি তুলবো? মোহিনী বলল, দাশু নিজে তুলবে ভেবেছিলাম। মোহিনী বলল, না, ও নিজে তুলবে না, বাড়ির চাকর, ও ভালো বংশের ছেলে, নেহাত পেটের দায়ে এসেছে চাকরের কাজ করতে। ওর এঁটো বাসন তোমাকে মাজতে হবে, তা যদি না পারো বাছা, তাহলে এ বাড়িতে কাজ করা তোমার চলবে না।
মোহিনী কি একটা কথা যেন বলতে যাচ্ছিল, কিন্তু গিন্নিমা যে কথা বললেন তার উপর আর কথা চলে না। দাশুর এঁটোতলা মোহিনী ইচ্ছে করেই তোলেনি। দাশুকে সে অনেক দিন ধরেই চেনে। স্বভাব চরিত্রটা অতি জঘন্য। একই পাড়ায় থাকে, পথে ঘাটে তার সঙ্গে কতবার দেখা হয়েছে। প্রথম প্রথম কেমন যেন বিশ্রীভাবে আর চোখে ছোটাটা তার দিকে চেয়ে থাকতো। সে চাউনির অর্থ যুবতী বিধবার বুঝতে বেশি দেরি হতো না। মর মুখ পোড়া, চাইছে দেখো বলে সরে যেত মোহিনী। তারপর মোহিনীর বেশ মনে আছে, সেদিন শনিবার সন্ধেবেলা গঙ্গার ঘাটে শনি ঠাকুরের মন্দিরে বেজায় ভিড়। মোহিনী 1 পয়সার বাতাসা কিনে দিতে গিয়েছিল ঠাকুরকে। বুড়ি প্রসাদী ঠাকুরন তাকে বলেছিল, বড় ঠাকুরের দৃষ্টির জন্যই তোর এই দুর্দশা মোহিনী। শনিবার সন্ধেবেলা গঙ্গার ঘাটে পুজো হয়, ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরকে ঠান্ডা করিস, তাহলেই দেখবি তোর খাওয়া পড়ার দুঃখ ঘুচে যাবে। ঠাকুর বড় জাগ্রত দেবতা। মোহিনী তাই 1 পয়সার বাতাসা নিয়ে প্রতি শনিবার যেত বড় ঠাকুরের মন্দিরে। মন্দির না ছাই, গঙ্গার ঠিক ওপরেই লাল রঙের পুরনো একটা বাড়ির দেয়ালের গায়ে কাঠের পাটাতন দিয়ে খানিকটা জায়গা ঘরের মতো করে নেওয়া হয়েছে। পুজোরিয়া কুড়িয়া বামুন কলকাতা কর্পোরেশনের জলের কুলি। ভোর রাতে হোস পাইপ দিয়ে রাস্তায় জল দেয়। দুপুরে ওয়ালিংটন স্কোয়ারের পাশে একটা গাছের তলায় ভাগ্য গণনা ছক নিয়ে বসে, আর প্রতি শনিবার সন্ধ্যায় এখানে আসতে হয়। ঠাকুরটি তারই। ঠাকুরের মূর্তি বলতে কিছু নেই। বাজার থেকে একটা পাথরের শিল কিনে এনে লাল রঙের কাপড় জড়িয়ে খুব খানিকটা তেল সিঁদুর মাখিয়ে বসিয়ে রেখেছে এইখানে। কোষাকুষি, ঘণ্টা, শাক ইত্যাদি পুজোর যাবতীয় উপকরণের ত্রুটি কিছু নেই। শনিবার দিন ওয়েলিংটন তাকে দেখা যায় না। ফুলের মালায় আর বেলপাতায় শনি ঠাকুরের সর্বাঙ্গ ঢাকা দিয়ে সে এক বিচিত্র সজ্জায় ঠাকুরকেও সাজে, নিজেও সাজে। কপালে মস্ত বড় সিঁদুরের ফোঁটা নেয়, ঘষা চন্দন দিয়ে নিজের বুকের হাতে মুখে তিলক কাটে, লাল রঙের পাটের ধুতি পরে, সিল্কের উড়নি দেয় গায়ে। সেদিন বাতাসা ঠোঙাটি ভক্তিভরে ঠাকুরের কাছে নামিয়ে দিয়ে পুজোরির পায়ের কাছে সাষ্টাঙ্গ প্রাণিপাত করে চোখ তুলে চাইতেই দেখে পুজোরির পাশে বসে আছে দাশু। দাশু আজ প্রথম কথা বলল মোহিনীর সঙ্গে। পূজারীকে দেখিয়ে বলল, ইনি আমার মামা। কে জানতে চাইছে সে কথা? মোহিনী অন্যদিন হলে সেখানে যদিও বা হাত জোর করে কিছুক্ষণ বসত, সেদিন আর এতটুকুও দেরি করল না, তক্ষুনি উঠে চলে গেল সেখান থেকে। দাশুর কথা শুনলে গা জ্বালা করে। শনি ঠাকুরের পূজারি যেহেতু তার মামা হয়, ওই ইতর ছোটাটাকে সেই জন্যে প্রশ্রয় দিতে হবে? পথের ধারে অমনি একটি শীতলার মন্দির, সবাই প্রণাম করছে। মোহিনীও থমকে থামলো, রাস্তার উপরে দাঁড়িয়ে হাত জোর করে একটি প্রণাম করল। দাশু উঠে এসেছে তার পিছু পিছু, ডাকলে, মোহিনী। মোহিনী কথা বলবার ইচ্ছা ছিল না, তবু বলল, কি? দাশু বলল, মামাকে বলে দিলাম তোমার নাম করে পুজো করে দেবে। তুমি তোমার নামটা বলনি কেন মামাকে? না, বলিনি বলেই মোহিনী চলে যাচ্ছিল। দাশু বলল, দাঁড়াও না, আমার সঙ্গে দুটো কথাই না হয় বললে। আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? মোহিনী একটু জোরে জোরে পা চালিয়ে দিলে। দাশু চট করে তার পাশে এসে গেল, বললে, রাগ করছো কেন? চলো না গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি। কি বলে মোহিনী রুখে দাঁড়ালো তার দিকে। দাশু বলল, ওরে বাবা, শোনোই না ভালো করে, ছেঁড়া কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কাপড় কিনে দেব, 2-4টে টাকা দরকার হলে। কথাটা মোহিনী তাকে শেষ করতে দিলে না, চিৎকার করে বলে উঠলে, বেরো মুখ পোড়া, ফের যদি সব কথা বলিস তো কিছু বাকি রাখবো না বলে দিচ্ছি, খ্যাংড়া মারবো, তোর মুখে নুড়ো জেলে দেবো। এমনি সব নানা বাক্য বলতে বলতে ডান দিকের গলির রাস্তায় ঢুকে পড়ল মোহিনী। সেখানেই তাদের বাড়ি। দাশু আর সাহস পেল না পিছু ধরতে, রাস্তার মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই দাশুর এঁটো বাসন মাজতে চায়নি সে। তার দুর্ভাগ্য যে এই বাড়িতেই এলো সে চাকরি করতে। গিন্নিমার হুকুম, চাকরি যদি তাকে করতেই হয়, দাশুর এঁটো বাসন মাজতেই হবে। অথচ দাশুর কথা গিন্নিমাকে সে বলতেও পারে না। পরের দিন মাথা হেঁট করে দাশুর এঁটো বাসন মোহিনী তুলে নিয়ে গিয়ে কলতলায় রাখলে। কলতলায় দাশুর কোনো প্রয়োজন ছিল না, তবু সে মিছিমিছি হাত জোর করে ছুতো করে কলের কাছে এসে দাঁড়ালো। মোহিনী চলে যাচ্ছিল, দাশু তার পথ আগলে তাকে যেতে দিলে না, বললে, কেমন মজা হয়েছে তো? মিটমিটে শয়তান চোখে মিটমিট করে হাসতে লাগলো। মোহিনীর সর্বাঙ্গ যেন রিরি করে জ্বলছে। চিৎকার করলে কেলেঙ্কারি হবে,
কী যে করবে কিছুই বুঝতে পারছে না। দাশু বললে, আমি তোমার এঁটো বাসন মেজে দেবো মোহিনী, তোমার সব কাজ আমি নিজে করে দেবো। মনের আনন্দে যদি কাজ করতে চাও তো আমার কথা শোনো। জবাব না দিলে আশকারা পাবে, জবাব দিলে চাকরি যাবে। চাকরি গেলে খেতে পাবে না, দাদার বাড়িতে উপোস দিয়ে পড়ে থাকবার অধিকারটুকুও তার নেই। বাড়ির ভেতর থেকে কে যেন ডাকলে, দাশু। দাশু চলে গেল। যাবার সময় বলে গেল, এখনও ভেবে দেখো। যে মোহিনীর মুখে খই ফুটতো সেই মোহিনী বোবা হয়ে দাঁড়িয়ে রইল।